হে গাইস, দিস ইজ ফিহামেদ। আজকে কথা বলবো সাউন্ডপিটসের একটি TWS নিয়ে, যেটির মডেল হচ্ছে ক্যাপসুল 3 Pro। এই TWSটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 4000 টাকা। সাউন্ডপিটস ক্যাপসুল 3 Pro এর বক্সটি ছোটখাটো সিম্পল লুকিং। বক্সটি খুললেই থাকছে প্রোটেক্টিভ ফোমটি সরাতেই দেখা যাচ্ছে TWS, আর তাছাড়া বক্সের মধ্যে থাকছে আরও একটি ছোট বক্স অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। ছোট বক্সটির মধ্যে থাকছে একটি ছোট A2 টাইপ সি কেবল, কিছু এক্সট্রা এয়ার টিপস অ্যান্ড সবশেষে TWSটি খুলে থাকছে কাঙ্ক্ষিত এয়ারবাডস। ক্যাপসুল 3 Pro এর বিল্ড কোয়ালিটি অ্যাজ এক্সপেক্টেড, গুড কোয়ালিটি, গুড ফিনিশ অ্যান্ড প্রিমিয়াম ফিল দেয়। বাডসগুলো ব্ল্যাক অ্যান্ড রোজ গোল্ডের কম্বিনেশনে, যা দেখতে অ্যাট্রাকটিভ। ক্যাপসুলের কেসটি দেখতেও নাইস অ্যান্ড গুড লুকিং। কেসের হিঞ্জ খুবই স্মুথ অ্যান্ড কোনো ধরনের কোনো ক্ল্যাঙ্কি সাউন্ড নেই। তাছাড়া কেসটিতে খুবই শক্তিশালী ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, যার জন্য এয়ারবাডসগুলো কেসের মধ্যে হিঞ্জ খোলা অবস্থায় থাকলেও এয়ারবাডসগুলো পড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। বাডসগুলোর ওয়েট 5 গ্রাম করে, তার মানে দাঁড়ায় দুটি বাডসের ওয়েট 10 গ্রাম, যা খুবই লাইট ওয়েট বলা যায়। আর কেসের ওয়েট উইথ বাডস 48 গ্রাম অ্যান্ড উইদাউট বাডস 38 গ্রাম। কেসটি লাইট ওয়েট অ্যান্ড ছোটখাটো হাওয়াতে খুবই সহজে ক্যারি করা যায়। বাডসগুলো 3টি ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ট্রান্সপারেন্ট। বাডসগুলোর জয়েন্টে কিছুটা গ্যাপ রয়েছে, যার জন্য খুবই ইজিলি ডাস্ট জমে যায়, আর এই ডাস্ট ক্লিন করাটা মোটেও ইজি নয়। আমার মতে এই বিষয়টি পুরোপুরি একটি ডিজাইন ফ্ল, আর এই ব্যাপারটি বাডস ব্যবহার করার সময় খুবই বিরক্তিকর। আশা করি সাউন্ডপিটস এই বিষয়গুলোর ব্যাপারে ভবিষ্যতে লক্ষ্য রাখবে। বাই দ্য ওয়ে, এয়ার টিপসগুলো খুবই সফট এবং বাডসগুলোর সাথে খুবই টাইট ফিটিং, যার জন্য টিপসগুলো খোলার জন্য যথেষ্ট পরিমাণ জোর দেওয়ার প্রয়োজন পড়ে। বাডসগুলো লাইট ওয়েট হওয়াতে লং টাইম পরে থাকলেও অসুবিধে অনুভব হয় না। তাছাড়া এয়ার টিপসগুলো খুবই সফট এবং স্টিকি হওয়াতে বাডসগুলো নিজে থেকেই খুলে পড়ে যায় না। ইভেন বাডসগুলো পরে দৌড়ঝাঁপ করলেও খুলে আসার সম্ভাবনা নেই। অ্যান্ড টিপসগুলো ওভাল শেপের, যার জন্য কানের মধ্যে খুবই সুন্দরভাবে ফিটিং হয়, যে কারণে বাডসগুলো বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং শুয়ে শুয়ে ব্যবহার করতে কমফোর্টেবল। সো ওভারঅল বলা যায় বাডসগুলো খুবই কমফোর্টেবল। বাডসগুলোতে 12 মিলিমিটারের ড্রাইভার দেওয়া হয়েছে, যা 20 থেকে 20,000 হার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত রেসপন্ড করতে সক্ষম। আরও দেওয়া হয়েছে হাইব্রিড ANC, যা এতটাই অ্যাগ্রেসিভ, অ্যাক্টিভ করলে নিজেকে বয়রা বয়রা মনে হয়। আই গেস ইউজ টু হওয়ার জন্য সময়ের প্রয়োজন, তার আগ পর্যন্ত আমি নর্মাল মোডেই খুশি, আর নর্মাল মোডের আইসোলেশনও খুবই ভালো। এই ANC 70 to 80% বা 43 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করতে সক্ষম। তাছাড়া পাস থ্রু ফিচার্সও রয়েছে। পাস থ্রু অপশন অন করলে অ্যাম্বিয়েন্ট সাউন্ড শোনা যায়, যা একটি লাইফ সেভিং ফিচার্স। আর এটা বলার কারণ, কিছুদিন আগেই বাডস ব্যবহারের জন্য রাস্তার মাঝে অপ্রত্যাশিত একটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। সাজেশন থাকবে রাস্তায় বাডস ব্যবহার না করার, আর করলেও অবশ্যই সাবধান থাকবেন। আর পাস থ্রু ফিচার যদি থাকে তাহলে অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। ক্রিস্টাল ক্লিয়ার কলের জন্য প্রতিটি বাডসে দেওয়া হয়েছে 3টি করে টোটাল 6টি মাইক্রোফোন, যার জন্য মোটামুটি নয়েজি এরিয়াতে কথা বলতে কোনো প্রবলেম হয় না। IPX4 রেটিং দেওয়া আছে, যার জন্য সোয়েট বা হালকা পাতলা বৃষ্টিতে বাডসগুলোর কোনো ক্ষতি হওয়ার কথা না। তবে এই রেটিংয়ে পুলে নামার দুঃসাহস না করার সাজেশন থাকলো। বাডসগুলোতে টাচ ফিচার্সের প্রেজেন্স রয়েছে, যা দ্বারা মিউজিক প্লে, পজ, ভলিউম আপ ডাউন, কল রিসিভ, ANC পাস থ্রু অ্যান্ড গেম মোড অফ অন করার ব্যাপারগুলো কন্ট্রোল করা যায়। কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ব্লুটুথ 5.3, যা দ্বারা 6 থেকে 10 মিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় উইদাউট এনি ইন্টারাপশন। অবশ্যই খোলা জায়গায়, তবে রুমে থাকলে এক রুম থেকে অন্য রুমে কানেকশন ইন্টারাপ্ট হয়, ইভেন ডিসকানেক্টও হয়ে যায়। বাডসের কানেকশন লেটেন্সি 70 মিলিসেকেন্ড, কিছুটা কম হলে বেটার হতো গেমারদের জন্য, তবে এতে কাজ চলে যাবে কোনো ইস্যু ছাড়া। তবে গেম মোড অফ অবস্থায় কানেকশন লেটেন্সি 120 ms, যা গেম মোড অন করলে 70 ms পর্যন্ত পুশ করতে পারে। কেসটি চার্জ করার জন্য টাইপ সি পোর্টে দেওয়া হয়েছে কেসের নিচের দিকে, আর তার পাশেই দেওয়া হয়েছে পেয়ারিং বাটন। বাডসের সাউন্ড কোয়ালিটি খুবই ক্রিস্টাল ক্লিয়ার। মিউজিক শুনলে প্রতিটি ইনস্ট্রুমেন্টের সাউন্ড খুবই ক্লিয়ারলি বোঝা যায়। একটি ইনস্ট্রুমেন্টের সাউন্ডের সাথে অন্যটি ব্ল্যান্ড হয়ে যায় না। তবে যারা বেস লাভার তারা এই TWSটি বেশি পছন্দ করবেন বলে আমার ধারণা। তার কারণ বাডসগুলোর বেস কিছুটা বেশি, মিড একটু কম, আর ট্রিবল ঠিকঠাক আছে। যদিও চাইলে ইকুয়ালাইজারের প্রিসেট চেঞ্জ বা কাস্টম করে নিজের টেস্ট মতো করে নেওয়া যাবে, তবে স্টক অবস্থায় যদি সাউন্ড ফ্ল্যাট আসতো তাহলে বেটার হতো বলে আমি মনে করি। বাডসগুলোতে 35 mm এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা আমার পার্সোনাল টেস্টে নর্মাল মোডে ব্যাকআপ পাওয়া যায় 4.5 আওয়ার্স অ্যান্ড ANC অ্যাক্টিভ অবস্থায় ব্যাকআপ পাওয়া যায় 4 আওয়ার্সের মতো। যদিও সাউন্ডপিটস আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় বলে ক্লেম করেছে। অ্যান্ড কেসের মধ্যে দেওয়া হয়েছে আরও 500 mAh এর ব্যাটারি, যার দ্বারা বাডসগুলোকে টোটাল 6 বার ফুল চার্জ করা যায়। তার মানে দ্বারাই নর্মাল মোডে টোটাল 27 আওয়ার্সের মতো ব্যাকআপ পাওয়া যাবে।
TWS এর মাইক্রোফোন যেমন হয়ে থাকে সেই অনুযায়ী এই TWS টির মাইক্রোফোন ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড লাউড। মোটামুটি নয়েজি এরিয়াতেও কথা বলতে তেমন কোনো ধরনের ইন্টারাপশন লক্ষ্য করিনি। এই মুহূর্তে শুনতে পারছেন ক্যাপসুল 3 প্রো এর মাইক্রোফোনটি কিরকম সাউন্ড করে, আর এনি নয়েজ ক্যান্সেলেশন আর ANC অ্যাক্টিভ করা ছাড়াই শুনতে পারছেন যে কিরকম সাউন্ড করে। আর এই মুহূর্তে আমি কথা বলছি টোটালি কন্ট্রোলড একটি এনভায়রনমেন্টে, যেখানে লিটারালি নয়েজ নেই বললেই চলে। সো আশা করি এই মাইক্রোফোনটি কিরকম নয়েজ স্পিক করে তা নিয়ে কিছুটা ধারণা পেয়েছেন। তো এখন নয়েজ ক্যান্সেলেশন অন করব। এখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন আছে, তার মধ্যে হচ্ছে আমার মাথার উপরে ফ্যান চলছে, আর ফ্যানের নয়েজ কিরকম পিক করছে তা আশা করি বুঝতে পারছেন। আমি এখন পিসির সামনে বসে আছি, কিবোর্ডে কিছু টাইপ করার ট্রাই করছি, দেখি কিবোর্ডের নয়েজ কিরকম পিক করে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে ফ্যানের নয়েজ থেকে কিবোর্ডের নয়েজটা বেশি পিক করে। সো আশা করি এই TWS টির মাইক্রোফোন কিরকম সাউন্ড করে তা নিয়ে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এই TWS টির জন্য সাউন্ডপিটস এর একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, যা দ্বারা ইকুয়ালাইজারের প্রিসেট পরিবর্তন এবং কাস্টম করা যায়। তাছাড়া ANC পাস থ্রু অ্যান্ড গেম মোড অফ করা যায়, আর যদি ড্রাইভার আপডেট আসে তাহলে তাও করে নেওয়া যাবে। অ্যাপটির দ্বারা কাজ চলে যায়, তবে আমার কাছে অ্যাপটি আনপলিশড মনে হয়েছে। এখনো UI অ্যান্ড ফিচার্সে অনেক কিছু ইমপ্রুভ করা দরকার বলে আমি মনে করি। ইন্ডিয়ান বলা যায় বাজেট যদি হয়ে থাকে 4000 টাকার আশেপাশে, তাহলে এই TWS টি কনসিডার করতে পারেন। সব দিক বিবেচনা করলে এই TWS টি একটি টাকা উসুল ডিভাইস, হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড সিমিলার প্রাইসে সাউন্ডপিটস এর Air 4 Pro TWS টি কনসিডারেশন লিস্টে রাখতে পারেন। যেহেতু Air 4 Pro TWS টি নিউয়ার ভার্সন, সো এই TWS টি বেটার হতে পারে বলে আমি মনে করি। সো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।